ভাইরা, যিশাইয়া 7 অধ্যায় 14 পদ দেখুন। সে কিভাবে জানলো যে যিশু আসবেন, একজন কুমারীর গর্ভে জন্মগ্রহণ করবেন এবং তিনি মসীহ। ইহুদিরা এটা বোঝে না, কিন্তু এতে কিছু মনে করবেন না, কারণ মসির আবরণ তাহাদের মাথা ঢেকে রেখেছে। কিন্তু বাইবেল বলে একদিন পর্দা উঠবে আর তারপর তারা ধর্মান্তরিত হবে। অনেকেই আছেন যারা ইতিমধ্যে আছেন। ইসরায়েলে দারুণ সৌভাগ্য হয়েছে, কিন্তু বছর আগে তারা চিৎকার করত এবং শব্দ করত, আমাদের সভা করতে দিত না। আমি বলছি ভাইরা, আর ঈশ্বর কাজ করে যাচ্ছেন। এবার দেখুন যিশাইয়াতে কি লেখা আছে। অতএব প্রভু, আপনি তোমাদিগকে এক চিহ্ন দিবেন, যা তাদের আগেই দেওয়া হয়েছিল, কিন্তু তারা তাতে কোনো পরোয়া করেনি। দেখো, এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম ইম্মানুয়েল রাখিবে। কুমারী, তার মনে সে আসলে কিছু ছিল না। সে ছিল একজন দরিদ্র মহিলা। উচ্চপদস্থ ব্যক্তি বা পুরোহিত পরিবারের কোনো মেয়ে গর্ভধারণ করত না। যিশু তাকে জাবপোকায় নিয়ে গেলেন, যেখানে তার ছেলে জন্ম নেবে, যেখানে পশুরা যায়, এবং তিনি আমাদের ত্রাণকর্তা। ঈশ্বরকে ধন্যবাদ, তুমি আবার এটা করেছো প্রভু। আসুন প্রার্থনা করি। পিতা, যিশুর জন্মের জন্য আপনাকে ধন্যবাদ এবং আমাদের মন খুলে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। একদিন তুমি ইহুদের মনে বোঝার জন্য উন্মুক্ত করবে। হে ঈশ্বর, আমি যদি সেই দিন পর্যন্ত বেঁচে থাকতে পারতাম, যাতে আমি ইহুদের বিশ্বে ধর্মবাজার করতে দেখতে পারতাম, তা কত সুন্দর হতো। তাহলে এখন প্রভু এই ব্যক্তিকে আশীর্বাদ করুন, যে আপনার সাথে প্রার্থনা করছে। তাদের একজন ধন্য ব্যক্তি হিসেবে গড়ে তুলুন, যিশুর নামে, আমেন।